আজ কথা বলবো দেশের দুইটি মন্ত্রণালয়, একটি হলো গৃহায়ন আর একটি হলো বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী। আমি ন্যাশনাল এনভায়রনমেন্ট হিউম্যান রাইটসের পক্ষ থেকে, সিটিজি টাইম এবং চ্যানেল পণ্যগুলির পক্ষ থেকে দেশবাসী বিশ্ববাসীকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি। সাথে সাথে আমাদের দেশে প্রেক্ষাপট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মণ্ডলীকে জানাই সালাম শুভেচ্ছা অভিনন্দন। সাথে সাথে এই যুদ্ধে যারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করতেছি। সাথে সাথে স্বাধীনতা যুদ্ধের সময় যারা প্রাণ দিয়েছে তাদেরও আত্মার মাগফিরাত কামনা করতেছি। আমরা আজ কথা বলবো দুইটি মন্ত্রণালয়, একটি মন্ত্রণালয় হলো বিদ্যুৎ, আরেকটা মন্ত্রণালয় হলো গৃহায়ন উন্নয়ন কর্তৃপক্ষ নিয়ে যে অরাজকতা দুর্নীতি চলতেছে তার চিত্র তুলে ধরব। আমরা ন্যাশনাল এনভায়রনমেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশন জনগণকে নিয়ে কাজ করি। জনগণ যেখানে দুঃখ দুর্দশা পাই সেখানে আমরা কথাগুলি তুলে ধরি এবং অসহায় গরিবদেরকে সাহায্য করি এবং ফ্রি চিকিৎসা দিয়ে থাকি এবং দেশের বৃক্ষরোপণ সহ অসহায় হতদরিদ্রদের মামলা মোকদ্দমা নিয়ে কথা বলি। আজকে কথা বলবো বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। আমরা বুক করে আসছি যেই বিল্ডিংগুলি আবাসন খাতে নির্মিত হচ্ছে এখানে ট্রান্সফরমার বসাইতে হয়। এই ট্রান্সফরমারটা মানুষের বিল্ডিংয়ের জন্য মারাত্মক ঝুঁকি, তারপরেও ট্রান্সফরমার বসাইতে হয়। একটি 500 কেবি যদি ট্রান্সফরমার বসান তাহলে প্রতি কেবি আপনাকে 1 লাখ টাকা করে ঘুষ দিতে হবে, না হলে আপনি বিদ্যুৎ লাইন পাবেন না। আমি প্রধান উপদেষ্টার কাছে আবেদন রাখব, এই যে আপনি যেহেতু বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন, এখানে অসংখ্য দুর্নীতি হচ্ছে। এই দুর্নীতিগুলি বন্ধ করার জন্য এবং এসটি লাইনটা বন্ধ করে স্বাভাবিক বাহিরে ট্রান্সফরমার বসবে সেখান থেকে লাইন দেওয়ার জন্য আমি আপনার কাছে ন্যাশনাল এনভায়রনমেন্ট হিউম্যান রাইটসের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানাচ্ছি। এটা মারাত্মক একটা ঝুঁকিপূর্ণ, তারপরেও এখান থেকে ট্রান্সফরমার বিদ্যুৎ লাইন নিতে মানুষকে 5 লাখ 10 লাখ বিভিন্নভাবে টাকা, এই যে অ্যাক্সিডেন্ট হতে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত সবাই ঢাকা থেকে টিম আসবে তাদেরকেও দিতে হবে, এরকম ঘুষ দিতে হয়। এই ঘুষ থেকে বাঁচার জন্য দেশের মানুষকে যেহেতু পরিবর্তন হয়েছে, পরিবর্তনের মধ্যে এই যে বিদ্যুৎ জ্বালানি খাতে একটু নজর দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে সোরা লাইনগুলি দিয়ে তারা লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে গ্যাস থেকে, অথচ বড় বড় বিল্ডিংয়ের গ্যাস দেওয়া হচ্ছে না, সোরা লাইন দিয়ে বিভিন্ন জায়গায় গ্যাস দেওয়া হচ্ছে। এগুলি বন্ধ করার জন্য আমি ন্যাশনাল এনভায়রনমেন্ট হিউম্যান রাইটস পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে আরেকটি মন্ত্রণালয় গৃহায়ন মন্ত্রণালয়, এখানে উন্নয়ন কর্তৃপক্ষ আছে, রাজুক আছে। এই উন্নয়ন কর্তৃপক্ষ বিশেষ করে চট্টগ্রামে উন্নয়ন কর্তৃপক্ষ, এখানে ঘুষের বাণিজ্য বেশি। এখানে প্ল্যান দেয় না, প্ল্যান দিতে হলে আপনাকে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিতে হবে। এই ঘুষ বন্ধ করে এই যে ঘুষ বন্ধ করার জন্য আপনার এই যে প্রধান উপদেষ্টার কাছে যেহেতু মন্ত্রণালয়টার দায়িত্ব আছে, গৃহায়ন মন্ত্রণালয়, আপনাকে এটা নজর আনতে হবে। বিভিন্ন রাজ্যকে বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষ মানুষকে প্ল্যান দেওয়ার ক্ষেত্রে অনেক টাকা ঘুষ দিতে হয়, তারপরও চট্টগ্রাম বিশেষ করে কোনো প্ল্যানও দিচ্ছে না, তারা বন্ধ রেখেছে, বিভিন্নভাবে মিটিং হচ্ছে না। তারপরে যেখানে এই যে চিফ ইঞ্জিনিয়ার পরিবর্তন হওয়ার কথা চট্টগ্রামে, কিন্তু পরিবর্তন হচ্ছে না, ওনার মাধ্যমে অনেক ঘুষ বাণিজ্য হয়। আমাদেরকে
এইভাবে জনগণকে যে কষ্ট দিচ্ছে সেটা দেখার জন্য মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আকুল আবেদন জানাচ্ছি ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটসের পক্ষ থেকে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষ ঘুষ বাণিজ্য চলতেছে, এখানে মানসিক কষ্ট পাচ্ছে। এই কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটসের পক্ষ থেকে। আমরা যেখানে মানুষ কষ্ট পায় সেই চিত্রগুলি তুলে ধরি। আশা করি গৃহায়ন মন্ত্রণালয় আন্ডারে যে রাজুক এবং চট্টগ্রাম উন্নয়নপক্ষ, কক্সবাজার উন্নয়নপক্ষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ এগুলি দৃষ্টিগোচর করার জন্য আমি আবেদন জানাচ্ছি। সাথে সাথে বিদ্যুতের ঘরে যে ট্রান্সফরমার বসানো হচ্ছে এটা বাতিল করে বাহিরে ট্রান্সফরমার বসানোর জন্য অনুরোধ জানাচ্ছি। এই বিদ্যুৎ মিটার নিয়ে যে খেলা খেলতেছে, অতিরিক্ত বিল দিয়ে মানুষকে কষ্ট দিচ্ছে, সেটাও দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। আমি ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটসের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কাছে এই দুই মন্ত্রণালয়ের ব্যাপারে অনুরোধ জানাইলাম। আশা করি জনগণের পক্ষে আপনি আছেন। আমরা এই দুই মন্ত্রণালয়ের উদ্বোধন কর্তৃপক্ষ যারা দুর্নীতি করতেছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভবিষ্যতে কোনো দুর্নীতিগ্রস্ত যদি হয় আমরা তুলে ধরতে চেষ্টা করব। আশা করি আমাদের অনুরোধটুকু রাখবেন। ধন্যবাদ সবাই।